আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই এই ধারণাটা আছে যে যারা পর্দা করে তারা অনেক বাধ্যবাধকতার মধ্যে থাকে বা তাদের লাইফটা অনেক রেস্ট্রিক্টেড হয় বা তারা অনেক জায়গায় যেতে পারে না, অনেক কিছু করতে পারে না, চাইলেও পারে না, কারণ তারা পর্দা করে। তো ব্যাপারটা আসলেই তেমন না। যারা পর্দা করে তারা নর্মালি পর্দার মধ্যে থেকে তারা স্কুল, কলেজ, ভার্সিটি বা জব করেন, আপনি যেটাই করেন আপনি সব কিছু করতে পারবেন। এটাতে কোনো বাধ্যবাধকতা নাই। এমন না যে আমি পর্দা করছি ওই জন্য আমাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখা হবে, ব্যাপারটা ওইরকমও না। তো আমরা পর্দায় থেকেই আমরা সব কিছুই কিন্তু করতে পারি। আমরা এমন না যে যে একটা অ্যাবনর্মাল লাইফ আমাদের লিড করতে হবে পর্দা করে, ব্যাপারটা সেরকমও না। আপনি নর্মাল লাইফ লিড করবেন, নর্মাল আপনার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাবেন, টিভি দেখবেন, যেমনটা করছেন সব কিছুই নর্মাল। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন, দ্যাটস ইট, আর কিছু না। আর দেখা যাচ্ছে অনেকের এটাও ধারণা থাকে যে আমরা মনে হয় পর্দা করছি, অনেকজনের সামনে যাওয়া যাবে না, ব্যাপারটা সেটাও না। আপনি পর্দা করে আপনি সবার সামনেই যেতে পারবেন, কিছু না, এটা কোনো ব্যাপারই না। তো এইসব আসলে ভুল ধারণা থেকে আমাদের সবারই বের হওয়া উচিত। আবার অনেকে এটার ভয়ে পর্দাও করতে চায় না, যে আমাদের মনে হয় এরকম একটা লাইফ লিড করতে হবে বা অনেক বাধা ধরা একটা লাইফ, যার কারণে ভয়েও অনেকে পর্দা করতে চায় না। তো এসব ভুল ধারণা অনেকেই দেয় বা দিচ্ছে বা অনেকে ভেবে নিচ্ছে নিজে নিজে, যার কারণে অনেকে পর্দা করতে গিয়েও আবার পেছনে চলে আসে যে পর্দা করা যাবে না। যেদিন থেকে আমি পর্দা শুরু করেছি আমি আল্লাহকে এটাই বলি যে যে কখনো আল্লাহ আমার মধ্যে এই জিনিসটা যেন আমার মধ্যে না আসে যে আমি পর্দা করছি, আমি ভুল করছি। আমি ভুল করিনি তো, বা দেখা যাচ্ছে আমার মধ্যে কোনো আফসোস যেটা শয়তানে করাবে আপনাকে। যখন আপনি নতুন নতুন পর্দা করা শুরু করবেন আপনাকে শয়তান বিভিন্ন রকম জিনিস ভাবাবে যে তুমি ভুল করছো, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমি তো কোথাও যেতে পারবো না, আমি আমার নতুন নতুন কাপড়গুলো পরতে পারবো না, কেউ দেখবে না, কারণ আমি তো পর্দা করছি, আমার তো বোরখা পরতে হবে। তো এইসব অনেক কিছুই আপনাকে ভাবাবে সে, আপনার শয়তান আপনাকে ভাবাবে। আমার যে হয়নি তা না, আমারও অনেক রকম চিন্তা এসেছে আমি যখন পর্দা করা শুরু করেছি। তো আমি সবসময় আল্লাহকে এটাই বলতাম যে আল্লাহ, আমি যেভাবে এখন পর্দা করছি ঠিক সেভাবেই যেন আমার মৃত্যুটা হয়। তো আপনি যদি আল্লাহর কাছ থেকে হেদায়েত চান, আল্লাহ হেদায়েতও দিবে আপনাকে, কিন্তু মন থেকে চাইতে হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে পর্দা হলো একটা সেফটি মেয়েদের জন্য। এবং আমার কাছে, আমি যেদিন থেকে পর্দা করছি আমার কাছে আলহামদুলিল্লাহ মানে এত বেশি মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার এত বেশি ভালো লাগে এই পর্দাটা নিয়ে। বা আমি যখন আবায়া পরে বাইরে যাই, আমি পর্দা করছি, নিকাব পরছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করতো যে তোমার কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে না, বা তোমার কিভাবে তুমি এটা এতক্ষণ তুমি পরে রাখো। তো আলহামদুলিল্লাহ মানে এটা হয়তো আল্লাহর একটা রহমত। আমি বলবো যে আমার কাছে কিন্তু মাইগ্রেনের প্রবলেমও আছে, আমি খুব বেশি গরম সহ্য করতে পারি না, মানে এরকম হতো আমার কাছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ ধরে আমি পর্দা করে বাইরে যাই, ঘুরি, হাঁটাহাঁটি করি, সব কিছুই করি পর্দা করে। আলহামদুলিল্লাহ আমার কাছে কখনোই কোনো রকম শরীর খারাপ মানে হয় না, এটার জন্য অ্যাটলিস্ট আমার কাছে হয় না। এবং আমি যেদিন থেকে পর্দা করা শুরু করেছি আমার কাছে একটা কনফিডেন্স আমার কাছে বেড়ে গেছে যে আমি পর্দা করছি, আমি সেফ, মানে আমি নিজেকে সেফ মনে করছি। আমার কাছে এটাই বড় কথা যে আমি নিজেকে সেফ মনে করছি। যে অনেক সময় হয়তো আমি যখন পর্দা করতাম না, তখনের কথা বলছি যে যখন আমি পর্দা করতাম না দেখা যাচ্ছে আমি যখন বাইরে যেতাম অনেকেই অনেক বাজে রকম দৃষ্টিতে তাকাই, কিন্তু যতই শালীন পোশাক আপনি পরেন না কেন তারপরেও দেখা যাচ্ছে আপনার দিকে একটা বাজে দৃষ্টিতে তাকালো, কুদৃষ্টিতে তাকাইলো। আমার কাছে খুব মানে আগের চেয়েও এখন ফ্রিডম মনে হচ্ছে, মানে আগের চেয়েও আমি যেটা বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, আমার কাছে ভালো লাগতো না যে জিনিসগুলো, সেগুলো আমার কাছে পর্দা করার পরে আমার অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে। মানে যেটা আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ মানে এই জিনিসটা যে আমার কত ভালো লাগে আমি যখন পর্দা করে বের হই, এবং কনফিডেন্ট মনে হয় নিজেকে, অনেক বেশি কনফিডেন্ট আমি যে আমি পর্দা করতে পারছি। আর মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, এটাই আমার কাছে অনেক বড়।